হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখি 1.6-এর অঙ্কগুলির সমাধান নিয়ে। আগের দিন আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান করিয়ে দিয়েছি, তো সেগুলোকে রিভিশনে একবার দেখিয়ে আমি তোমাদের পর থেকে অঙ্কের সমাধান করিয়ে দেব। তাহলে দেখো, 1-এর যে অঙ্কটা ছিল সেটা আমি করিয়ে দিয়েছিলাম। দেখো, কোষে দেখি 1.6-এর 1-এর দাগের অঙ্কটা এই রকম করে করিয়েছিলাম। 2 এইভাবে করিয়ে দিয়েছিলাম। এগুলো আমি সমাধান তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আগের ভিডিওতে সবটা করিয়ে দিয়েছিলাম, ওই জন্য আজকে আর তোমাদেরকে কিছু বুঝিয়ে করাচ্ছি না, জাস্ট একবার দেখিয়ে পরের অঙ্কগুলোতে চলে যাব। ঠিক আছে, এই যে 3, 5, আচ্ছা 5টা আগে করিয়েছি, তারপরে 4, এই যে 4-এর দাগের অঙ্কটা এইভাবে চলে আসবে। ঠিক আছে, এবার চলে আসবো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে করিয়ে দেওয়ার জন্য 6 থেকে। যেহেতু আগের ভিডিওতে আমি 5 পর্যন্ত বুঝিয়ে করিয়ে দিয়েছিলাম, তাই আজকে 6 থেকে চলে আসছি। হ্যালো, আজকে 5 থেকেই করিয়ে দিই আবার। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করে লিখি। তাহলে এখানে আমি প্রথমে এক সাইডে কী লিখব, জমির পরিমাণ, তার পাশে লিখব দিন সংখ্যা, লাস্টে যেহেতু উত্তর চেয়েছে কটি ট্র্যাক্টর লাগবে তারপর লিখব ট্র্যাক্টর সংখ্যা। চলো লিখি, এখান থেকে লিখি জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা, তারপর হলো দিন সংখ্যা, তারপর ট্রাক্টর সংখ্যা, তাই তো, টয়রা ফলা আকার ট্রাক্টর সংখ্যা। এবার জমির পরিমাণ কত না, জমির পরিমাণ বলছে আমার 360 বিঘা জমি। 360 বিঘা জমি, দিন সংখ্যা হলো 20 দিন, ট্রাক্টর লাগে 4টি। ঠিক আছে, এবার জমির পরিমাণ হলো 1800 বিঘা জমি, দিন সংখ্যা বলেছে 10 দিন, কটি ট্রাক্টর লাগবে। তাহলে এটা করে ফেলি। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। ঠিক আছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। তাহলে 360 বিঘা জমি একদিনে যদি চাষ করতে হয় তাহলে জমির পরিমাণ অনেক বেশি, একদিনে করতে গেলে ট্রাক্টর বেশি লাগবে, 4 গুণ 20টি। এবারে 1 বিঘা জমি একদিনে চাষ করবে, তাহলে কটা ট্রাক্টর লাগবে, 4 গুণ 20 ভাগ 360টি। নেক্সট কত, 1800 বিঘা জমি, আমরা অনেক বেশি জমি আমাকে এবার চাষ করতে হচ্ছে, তাহলে 1800 বিঘা জমি যদি একদিনে চাষ করতে হয় ট্রাক্টর অনেক বেশি লাগবে, 4 গুণ 20 গুণ 1800 ভাগ 360টি ট্রাক্টর। এবারে সেই 1800 বিঘা জমি একদিনের জায়গায় 10 দিনে চাষ করবে, তাহলে ট্রাক্টর কম হলে চলবে আমার, 4 গুণ 20 গুণ 1800 ভাগ 360 গুণ 10। বোঝা গেল? এবার কাটাকুটি করি আমরা অঙ্কটা, তাই না? কাটাকুটি করলে আমার উত্তর চলে আসবে। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, 18 দুগুণে 36, 2 দুগুণ 4,
তাহলে এবার 20 আর 2 গুণ করলে কত আসবে? 40টি। তাহলে এবার উত্তর লিখতে হবে আমার কত দাগ? 5-এর দাগ। তাহলে উত্তর চেয়েছে দেখো 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে ট্রাক্টর লাগবে। হিসাব করি কটি ট্রাক্টর লাগবে। তাহলে উত্তর লিখি। অতএব 1800 বিঘা জমি চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা তাহলে আশা করি। এবার চলে আসি 6-এর অঙ্কটাতে। বলছে একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুত তেল খরচ হয়। দৈনিক যদি 4 ঘন্টা চালানো হয় তাহলে 9 দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করি। তাহলে এখানে বলেছে কি 12টি জেনারেটর দৈনিক মানে প্রত্যেক দিন 6 ঘন্টা চালালে 7 দিনে মজুত তেল শেষ হয়। এবারে বলছে দৈনিক ক ঘন্টা চালাবে? 4 ঘন্টা করে, 6-এর জায়গায় 4 ঘন্টা করে চালালে 9 দিনে ওই মজুত তেলে কটি জেনারেটর চালানো যাবে। চলো অঙ্কটার সমাধান করে ফেলি, কারণ জেনারেটরের সংখ্যা জানতে চাইছে, তাই জেনারেটরটা আমি লাস্টে লিখব। তাহলে প্রথম দিন সংখ্যা, তারপরে সময়, তারপর জেনারেটর সংখ্যা। চলো করে ফেলি 6-এর দাগের অঙ্কের সমাধানটা। দিন সংখ্যা, তারপরে সময়, তারপরে জেনারেটর সংখ্যা। তাহলে এবার দিন সংখ্যা কত? দিন সংখ্যা হলো 7 দিন, তাই না? 7 দিন ক ঘন্টা করে চলবে? 6 ঘন্টা। কটা জেনারেটর চলে? 12টি। নেক্সট 9 দিন প্রত্যেক দিন 4 ঘন্টা করে চালালে কটি জেনারেটর চলবে? তাহলে লিখি, দেখো কি লিখব? মজুত তেলে 7 দিন প্রত্যহ 6 ঘন্টা করে চললে 12টি জেনারেটর চলে। ঠিক আছে, মজুত তেলে 7 দিন প্রত্যহ 6 ঘন্টা করে চললে 12টি জেনারেটর চলে। তাহলে সেই মজুত তেলে যদি একদিন 6 ঘন্টা চলে তাহলে কটি জেনারেটর চলবে? বেশি চলবে, তাই না? 12 গুণ কত হবে? 7টি জেনারেটর চলবে। ওই মজুত তেলে একদিন 1 ঘন্টা চললে আরও বেশি জেনারেটর চলতে পারবে। 12 গুণ 7 গুণ 6টি জেনারেটর। এবার ওই মজুত তেলে 9 দিন চলবে। 9 দিন একটা জেনারেটর চললে 12 গুণ 7 গুণ 6 ভাগ 9 হবে। কেন না, যেহেতু 9 দিন চলবে তাহলে তো কম জেনারেটর চলবে। এবার ওই মজুত তেলে 9 দিন প্রত্যহ 4 ঘন্টা করে চললে তাহলে আরও কম জেনারেটর চলবে। 12 গুণ 7 গুণ 6 ভাগ 9 গুণ 4। এবার কাটাকুটি করি, কাটাকুটি করলে আমার অঙ্কের উত্তর চলে আসবে। দেখো 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে 12কে কাটলে 6 দুগুণ 12, 3 দিয়ে আবার 6কে কাটলে 3 দুগুণ 6। তাহলে উত্তর 7 দুগুণ 14টি। তাহলে কটি জেনারেটর চলতে পারবে? 9 দিন 4 ঘন্টা করে চললে 14টি জেনারেটর।
তাহলে উত্তর লিখি, অতএব মজুদ তেলে 9 দিন প্রত্যহ 4 ঘন্টা করে চললে 14টি জেনারেটর চলবে। ঠিক আছে, দেখো অঙ্কটা বুঝতে পারলে কি না? 7 দিন 6 ঘন্টা 12টি জেনারেটর চলে মজুদ তেলে। তাহলে সেই মজুদ তেল যদি 9 দিন চালাতে হয় আর 4 ঘন্টা করে প্রত্যেক দিন চলে, তাহলে কটা জেনারেটর চলবে? তাই লিখেছি মজুদ তেলে 7 দিন প্রত্যহ 6 ঘন্টা করে চললে 12টি জেনারেটর চলে। একদিন প্রত্যহ 6 ঘন্টা করে যদি চলে তাহলে বেশি। এইভাবে পরপর পাটে পাটে করে উত্তরটা আমার কাটাকুটি করে আসছে কত, 14। ঠিক আছে, দেখো এবার 7-এর দাগে অঙ্কে চলে আসি। বলছে 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। এবার 15টি ভ্যানের জায়গায় 20টি ভ্যান 75 কুইন্টালের জায়গায় 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? ঠিক আছে, যেহেতু সময়টা জানতে চেয়েছে তাই সময়টা আমি লাস্টে রাখবো। এবার দেখো, তাহলে আমি প্রথমে কি লিখবো না, ভ্যান সংখ্যা, তারপরে লিখব সবজির পরিমাণটা কিসে আছে আমার, না কুইন্টালে, তাই তো? সেই জন্য সবজির পরিমাণ নিচে কুইন্টাল লিখে দেই, কইসু হস্য তার 9টা জফলাকার কুইন্টাল। আর কি সময়টা কিসে আছে, মিনিট, তাই তো? তাহলে এই অনুযায়ী আমি পাতাবো, কেমন? তাহলে কটা বলেছে, 15টি ভ্যান কত কুইন্টাল সবজি বইতে পারে, 75 কুইন্টাল সবজি বইতে পারে। কত সময় নেয়, না 40 মিনিট সময় নেয়। এবার 20টি ভ্যান সবজি বইবে, কত পরিমাণ সবজি, না 100 কুইন্টাল সবজি কত সময় নেবে? তাহলে করে ফেলি সমাধানটা। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। ঠিক আছে, কি বলছি, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। তাহলে একটি ভ্যান যদি সেই সমপরিমাণ সবজি নিয়ে যায় 75 কুইন্টাল, তাহলে তাকে সময় বেশি দিতে হবে, তাই না? তাই 40 গুণ 15 মিনিটে। এবার একটি ভ্যান যে কিনা 75 কুইন্টাল সবজি নিয়ে যাচ্ছিল, সে এখন 1 কুইন্টাল সবজি নিয়ে যাচ্ছে, তাহলে সময় কম লাগবে। 40 গুণ 15 তারপর ভাগ 75। এবার 20টি ভ্যান সেই 1 কুইন্টাল সবজি নিয়ে যাবে, তাহলে সময় আরও কম লাগবে। 40 গুণ 15 ভাগ 75 গুণ 20, তাই তো? এইবার 20টি ভ্যান যে কিনা 1 কুইন্টাল সবজি তখন নিয়ে যাচ্ছিল, এখন নিয়ে যাবে 100 কুইন্টাল। 20টি ভ্যান এবার 100 কুইন্টাল সবজি যদি নিয়ে যায়, তাহলে সবজিটা টানতে কত সময় নেবে? 40 গুণ 15, 100 কুইন্টাল মানে অনেকটাই বেশি, তাই গুণ 100, ওপরে 100 গুণ হবে আর নিচে থাকবে 75 গুণ 20। কাটাকুটি করি, 100 শূন্য 20 শূন্য কেটে গেল 75, 5 15 75, 15 দিয়ে 75কে কাটলে 5। এবার 5 দিয়ে 10কে কাটবো, 5 2 10, এই 2 কেটে গেল। ঠিক আছে,
এবার থাকলো কি তাহলে ওপরে শুধু থাকলো 40। তাহলে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি বইবে, সেও 40 মিনিটেই বইতে পারছে। 40 মিনিটে বোঝা গেল? তাহলে এভাবে করতে হবে। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। একটি ভ্যান যদি 75 কুইন্টাল তাহলে সময় বেশি নেবে, তাই 40 গুণ 15। নেক্সট ঠিক আছে, উত্তর 40 মিনিটে। এবার নেক্সট চলে আসি 8এর দাগের অঙ্কে। 8 কি বলছে? হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে। হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুত রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে করে ফেলি। মোট আটা কত কেজি ছিল? মোট আটা 150 কিগ্রা। নষ্ট হয়ে গেছে কত কিগ্রা? 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হয়ে যাওয়ার পর ভালো আটা কতটা আছে? তাহলে ভালো আটা 150 মাইনাস কত? ভালো আটা কতটা আছে? 150 মাইনাস 30 সমান 120 কিগ্রা আটা আছে, তাই না? এইবার বলছে দেখো, 120 কিগ্রা যদি আটা থাকে, তা আবার ছাত্র ছিল কতজন? 20 জন ছাত্র ছিল, তাই না? এবার 20 জন ছাত্র থেকে আবার 5 জন ছাত্র বলছে বাড়ি চলে গেছে। তাহলে 5 জন ছাত্র বাড়ি চলে যাওয়ার পর বাকি ছাত্র 20 বিয়োগ 5, তাহলে কতজন? 15 জন। ঠিক আছে, এবার কি করতে হবে আমাকে? তাহলে এটা লিখতে হবে। চলো এবার লিখি। আটার পরিমাণ প্রথমে আমাকে লিখতে হবে। আটার পরিমাণ, তারপর লিখতে হবে ছাত্র সংখ্যা, তারপর লিখতে হবে ধরো দিন সংখ্যা। তাহলে আটার পরিমাণ কতটা আটা আছে? না 150 কিগ্রা আটা। ছাত্র সংখ্যা 20 জন। দিন সংখ্যা কত? 150 কিগ্রা আটা 20 জনের চলে কতদিন? 30 দিন, তাই না? এবার 150 কিগ্রা আটা থেকে নষ্ট হয়ে যাওয়ার পরে আছে কত? 120 কিগ্রা আটা। 5 জন চলে যাওয়ায় আছে ছাত্র 15 জন, কতদিন চলবে? তাহলে লিখে করি 150 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে 20 জন ছাত্রের চলে 30 দিন। ঠিক আছে, 150 কিগ্রা আটা 20 জন ছাত্র যদি খায় 30 দিন চলে। এবার এই 150 কিগ্রা আটা একজন ছাত্র যদি খায় তাহলে অনেক বেশি দিন ধরে খেতে পারবে সে। 30 গুণ 20 দিন। এবারে 1 কিগ্রা আটা একজনে খাবে। 150 কিগ্রা আটা যতদিনে খাচ্ছিল যদি 1 কিগ্রা খায় তাহলে কি হবে? কম দিন ধরে খাবে, তাই না? 30 গুণ 20 ভাগ 150। এবার যেটা 150 কিগ্রা আটা খাচ্ছিল সেটা 1 কিগ্রা আটা খাচ্ছিল সেটা 120 কিগ্রা আটা খাবে একজনে। তাহলে কত দিনে খাবে? 30 গুণ 20 গুণ 120
ভাগ 150। এবার 120 কিগ্রা আটা একজনে খাচ্ছিল, এখন 15 জনে খাবে, তাহলে সেটা কত দিনে চলবে? কম দিন ধরে চলবে। তাই 30 গুণ 20 গুণ 120 ভাগ 150 গুণ নিচে 15, যেহেতু কম দিন চলবে তাই 15 নিচে। এবার কাটাকুটি করি, এই শূন্য কেটে গেল, তাই না? এবার 15 দিয়ে যদি 30কে কাটি, 15 দুগুণ 30, আবার 12কে কাটলে 3 4, 3 দিয়ে কাটছি, 3 4 12, আবার 3 দিয়ে 15কে কাটলে 3 5 15, 5 দিয়ে 20কে কাটা যায়, 4 5 20, তাহলে কদিন চলবে? 4 4 16, 16 দুগুণ 32 দিন, 32 দিন। তাহলে বাকি আটায়, এই দেখো বাকি যে পরিমাণ আটাটা আছে তাতে কতদিন চলবে? বাকি ছাত্রের বাকি আটা কত ছিল? 120 কিগ্রা। ওই সেই 120 কিগ্রা আটার বাকি ছাত্র ছিল 15 জন, তারা কতদিন ধরে খেতে পারবে? 32 দিন। তাহলে এবার উত্তরটা লিখি। দেখো উত্তরটা কি লিখতে হবে, এখানে বলেছে যেটা সেটাই লাস্টে, বাকি আটা অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? উত্তর লিখতে হবে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকুনি উত্তরটা লিখতে হবে।